নমস্কার, পারমিতার ঘরকন্যার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরে যাব করে যাওয়া আর হয়ে উঠছিল না, নানা রকম সাংসারিক কারণে। তাই সেদিন আর কোনো কিছু ভাবিনি। যাব যখন মনে করেছি, সকালবেলায় সব স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির গলি দিয়ে যাচ্ছিলাম, রিক্সা বা টোটো কিছু পাই যদি, তাই ধরে আমরা সোদপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সোদপুর স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরই ট্রেন এসে গিয়েছিল। ওখান থেকে আমরা ব্যারাকপুরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেন তো একবারে ফাঁকা, মানে ভীষণই ফাঁকা ট্রেন। আমরা যে কামরাটায় উঠেছিলাম লোকই ছিল না, দু একজন দূরে দূরে বসেছিল। আমাদের জায়গাটায় আমরা শুধু তিনজনে বসে রয়েছিলাম। তাই আমরা ওখান থেকে ফেরিঘাটে যাব। এবং আমার ছেলে তো একটু ভিডিও করতে লজ্জা পায়। ও খুব এমনি শান্তশিষ্ট, তো ও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তা যাই হোক, আমরা ওখান থেকে নেবে আবার ওখান থেকেও টোটো করে আমরা গিয়েছিলাম, টোটো না অটো যাই হোক গিয়েছিলাম আমি ফেরিঘাটে পৌঁছে। ফেরিঘাট থেকে লঞ্চ করে যাব শেওড়াফুলি বলে, সেই জন্য গিয়েছিলাম। ফেরিঘাটে লঞ্চ এসে গিয়েছে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ওর বাবা আগে চলে গিয়েছিল, টিকিট কাটছিল, আর আমি আর ছেলে পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। ওখান থেকে আমরা শেওড়াফুলিতে গিয়ে ট্রেন ধরেছিলাম। ট্রেনের টাইম আগে থেকে আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তাও একটা ট্রেনের ব্যাপার রয়েছে। সব কিছুই টাইমের মধ্যে না গেলে তো সব কিছু হয় না। এই লঞ্চে উঠে আমরা বসে পড়েছিলাম। জায়গা এখন লঞ্চগুলো ভীষণ সুন্দর, অনেক বসার জায়গা। আগে উঠেছি এত একটু অন্যরকম মনে হলো। এরকম লঞ্চে আমি প্রথমবার উঠলাম, আগে তো এরকম ছিল না। মাঝখানটায় অনেক সবাই প্রায় বসার জন্য, মানে বসার জায়গা পেয়ে গিয়েছিল এরকম। তো যাই হোক, মা গঙ্গাকে প্রণাম করে আমরা তো রওনা দিয়ে দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ট্রেনের স্টেশন একবারে কাছে, ওখান থেকে কাছেই ছিল, হেঁটেই যাওয়া যায়। বাজারের মধ্যে দিয়ে হেঁটে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে একবারে, ওই ট্রেনটাও খুব ফাঁকা ছিল। তারপরে এই যে তারকেশ্বরে আমরা পৌঁছে গিয়েছি। তারকেশ্বরে পৌঁছে গিয়ে ওখান থেকে আমরা পুজোর সামগ্রী সব কিনে ওখানে, তারপরে ওখান থেকে লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। প্রথমে দুধ পুকুরে গিয়ে আমাদের বললো একটু হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে আসুন। আমরা তো ঠিক চান টান বাড়ি থেকে করেই গিয়েছিলাম, কাঁচা জামা কাপড় পরে গিয়েছিলাম, সুতরাং আমাদের আর ওখানে গিয়ে একটাই যে ছেলেদের জামা কাপড় পরে ভেতরে ঢুকতে দেয় না, সেই জন্য ছেলে আর ওর বাবাকে জামাগুলো ভেতরে খুলে নিতে হয়েছিল, শুধু প্যান্ট পরে গিয়েছিল। আর তারপরে আমরা জুতো টুতো একটা দোকানে খুলে রেখে চলে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে না ভিডিও করতে পারিনি ভেতরে, কারণ ওখানে হাতে তো জল ঠাকুরের মাথায় দেব বলে জলের নিয়েছিলাম, পাত্র নিয়েছিলাম, তারপরে ব্যাগ, ফোন, আর এতটা ভিড় ছিল বুঝতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, এত লোকজন। আর মানে সেই জন্য ফোন বার করে ভিডিও করা ওইখানে খুব একটা মানে ব্যাপার হয়ে গিয়েছিলো। ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে নড়াচড়া করা যাচ্ছিল না। তা যাই হোক, লাইনে প্রায় 2 ঘন্টার বেশি আমরা দাঁড়িয়ে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। মানে ঠাকুর লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল কি হবে, আদেও পুজো ঠিক করে দিতে পারবো কি না, কী হবে। কিন্তু দাঁড়ানোর পর পুজো দিয়ে যখন বেরিয়েছি একবারে সবাই বিধ্বস্ত হয়ে গিয়েছি। তা যাই হোক, পুজোটা যে ভালোভাবে দিতে পেরেছি, বাবার মাথায় জল যে আমরা দিতে পেরেছি, এতটা কষ্ট করে দিয়ে, সেটাই। যদি কষ্ট কিছুই না, আমরা ট্রেনে করে গিয়েছি, মানে মানুষ হেঁটে যায়, সেটাই। তাই সবাই স্নান টান করছে।
এখান থেকে আমরা দুপুর হয়ে গিয়েছিলো, 1টা বেজে গিয়েছিলো, তাই জন্য ওখানে রাজবাড়ি, ওখানে রাজবাড়িতে সেদিন কোনো একটা প্রোগ্রাম ছিল। তারপর ওখানে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিরামিষ আবার ফিরে আসি। গঙ্গা থেকে একটু গঙ্গার জল ভরে নিয়ে বাড়ি ফেরার পথ ধরেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। নমস্কার।